নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তো এটা কিন্তু প্রত্যেকের জন্য একটা দারুণ সুখবর, কারণ এটা আরআরবি কলকাতা থেকে শুধু নয়, যতগুলো জোন আছে সবকটা জোনেতেই কিন্তু এরকম নোটিশ কিন্তু রিলিজ করে দিয়েছে। কি নোটিশ সেটা তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। তো এটা কিন্তু প্রত্যেকের একটা বড় অপরচুনিটি নতুন করে। তো চলো মূল যে পিডিএফটা সেটা ডাউনলোড করে তোমাদের বিস্তারিত ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি কি কি এখানে বলা হয়েছে। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। দেখতে পাচ্ছ যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে বোর্ডের তরফ থেকে এই নোটিশটা কিন্তু প্রকাশিত হয়েছে, একদম কারেন্ট ডেটের যে নোটিশ, যেটা হচ্ছে রিক্রুটমেন্ট অফ টেকনিশিয়ান, অর্থাৎ টেকনিশিয়ানের জন্য কিন্তু একটা করিগেন্ডাম অ্যাডেন্ডাম কিন্তু নোটিশ রিলিজ করেছে। তো নোটিশে কি কি বলা হচ্ছে সেটা দেখো। তোমরা আবেদন করার পূর্বে তোমাদের যে ভ্যাকেন্সি ছিল ৯,১৪৪টি মতো ভ্যাকেন্সি ছিল এবং 18টা মতো ক্যাটেগরি ছিল। এর জন্য তোমরা অনেক রকম প্রতিবাদ করছিলে যে যাতে ভ্যাকেন্সিকে ইনক্রিজ করা হয়। তো সেটাই কিন্তু হলো, 14,298টি মতো ভ্যাকেন্সি তোমাদের ইনক্রিজ হলো এবং তোমাদের 40টা ক্যাটেগরি তোমাদের হয়ে গেল, অর্থাৎ 22টা ক্যাটেগরিকে নতুনভাবে 18টা ক্যাটেগরির সঙ্গে যুক্ত করা হলো। তো এটা তো একটা গেল নোটিশ, এবং তার সাথে সাথে তোমাদের আর কি কি বলা হয়েছে সেগুলো বলবো। দেখো, এখানে সবথেকে বড় আর একটা সুযোগ যেটা দেওয়া হয়েছে যে এক্সিস্টিং ক্যান্ডিডেটস উইল অলসো গিভেন অপরচুনিটি, দেখো, চেঞ্জ দেয়ার অপশন অফ আরআরবি, অর্থাৎ তুমি কিন্তু তোমার আরআরবি তুমি চেঞ্জ করতে পারবে, সেই অপরচুনিটিটাও কিন্তু তোমাকে দেয়া হলো। যেখানে তুমি প্রেফারেন্স জোনাল রেলওয়ে ওয়ার্কশপ, সেটা কিন্তু তুমি তোমার মতো, যদি তুমি কোনো ভুল করে থাকো, যে ভুল করে তুমি অন্য তখন ভ্যাকেন্সিটা কম ছিল, তো সেই অনুযায়ী যেখানে ভ্যাকেন্সি বেশি আছে সেই জোনেতে তুমি অ্যাপ্লাই করে দিয়েছো। তো এবার যেহেতু ভ্যাকেন্সি ইনক্রিজ হয়ে গেল, তুমি চাইলে তুমি তোমার নিয়ারেস্ট জোনেতেও কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারো, অর্থাৎ সেই যে এডিটের জন্য বা মডিফিকেশানের জন্য তোমাকে সুযোগ দেওয়া হচ্ছে। তার জন্য তোমার 15 ডেজ কিন্তু তোমাদের টাইমলাইন থাকছে। তো এর মধ্যে তুমি কিন্তু তোমার মডিফিকেশান করতে পারবে, তুমি তোমার জোনও চেঞ্জ করতে পারবে। ঠিক আছে, এটা বড় একটা সুযোগ। একদিকে তো ভ্যাকেন্সি ইনক্রিজ হলো, তার সাথে কিন্তু এই সব সুযোগ সুবিধাগুলো কিন্তু হলো। আচ্ছা, এরপরে দেখো, তোমাদের এখানে যে যোগ্যতার ব্যাপারগুলো যেগুলো বলা আছে, যেমন উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, দেখো টেকনিশিয়ান গ্রেড 3 টেলিকমিউনিকেশান, তো সেগুলোর জন্য তোমাদের যে যোগ্যতা যেগুলো বলা আছে, যেটা হচ্ছে মাধ্যমিক পাস, সঙ্গে যদি তোমার আইটিআই করা থাকে মেকানিক, ওয়্যারম্যান বা ইলেকট্রিক্যাল ফিটার নিয়ে, ঠিক আছে, অর্থাৎ আইটিআই যোগ্যতার প্রার্থীরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবার যাদের নন আইটিআই যোগ্যতা আছে তারাও কিন্তু আবেদন করতে পারবে, কিন্তু যারা নন আইটিআই যোগ্যতা প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু কন্ডিশন কি, উচ্চ মাধ্যমিকে তোমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এবং ফিজিক্স এবং ম্যাথ কিন্তু অন্যতম সাবজেক্ট হিসাবে থাকতে হবে। এগুলো কিন্তু টেকনিশিয়ানের ক্ষেত্রে, টেকনিশিয়ান পোস্টগুলোর ক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু তোমাদের কন্ডিশন হিসাবে আছে। ঠিক আছে, বিভিন্ন পোস্ট এবং তার জন্য বিভিন্ন কিন্তু যোগ্যতার মাপকাঠি আছে, সেটা তোমাকে দেখতে হবে অবশ্যই। সেগুলো কিন্তু তোমাদের যারা যারা অ্যাপ্লাই আগে করেছো তারা অবশ্যই সেগুলো ব্যাপারটা তোমরা জানো। তো এটা কিন্তু প্রত্যেকের জন্য একটা বড় একটা সুযোগ, যেটা রেলওয়ে বোর্ডের তরফ থেকে হয়তো এই ব্যাপারটা নিয়ে একটা ডিসিশন নিয়েছে। তারা একদম কারেন্ট ডেটেড জাস্ট কিছুক্ষণ আগেই এই নোটিশটা কিন্তু প্রকাশিত হয়েছে। তো যদি ভিডিওটা ভালো লাগে, এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু এই ভদ্রেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলটাকে কিন্তু তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ এই ভদ্রেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে কিন্তু তোমরা জব নোটিফিকেশানের পাশাপাশি কিন্তু তোমরা বিভিন্ন রেলওয়ে থেকে শুরু করে বিভিন্ন চাকরির ক্লাসের ভিডিও কিন্তু তোমরা পাবে। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।